তাহলে আমি যদি 40 বছরের আগের জীবনে আল্লাহর হাবিবের অনুসরণ করতে না পারি, তাহলে আমার বয়স 40 বছর হওয়ার পর কি আমি নবীজির অনুসরণ করব? যদি তাই হয়, তাহলে এই 40 বছরের আগ পর্যন্ত আমি কার আদর্শ ফলো করব? এটা আপনাদের মধ্যে প্রশ্ন। 40 বছরের আগ পর্যন্ত নবীর জীবনী ফলো করা যাবে না আমার জন্য, তাহলে আমি কি রবি ঠাকুরের আদর্শ ফলো করব? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন রাসূলিহিন নাবিয়্যিল আমিনিল মাকিনিল হানিনিল কারীমির রাউফির রহিম ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন আল-মুতাহহারিন ওয়া সাহবিহিল কিরামিল মুত্তাকিন আল-মুখলাসিন আল-মুআজ্জামিন আম্মা বা'দ। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: قالوا يا رسول الله صلى الله عليه وآله وسلم مات وزبت لك النبوة؟ قال: وآدم بين الروح والجسد. رواه الترمذي. মোহতারাম সামিঈন ওয়া সামিয়াত, নাজিরিন ও নাজিরাত, লক্ষ্য করুন, সম্প্রতি আমাদের বাংলাদেশের একজন শায়খ, যিনি তার একটা বক্তব্যে বলেছেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উনি 40 বছর বয়সের আগে নবী ছিলেন না। অর্থাৎ 40 বছর যখন বয়সে উনি উপনীত হয়েছেন, তখন তাকে নবুয়তি দেওয়া হয়েছে, তারপর থেকেই তাকে নবী বলা যাবে। 40 বছর আগে নবীজিকে নবী বলা যাবে না, এবং তার সমস্ত অ্যাক্টিভিটিস, অর্থাৎ প্রথম ছোট শিশুকাল থেকে 40 বছর আগ পর্যন্ত যে সমস্ত বিষয়াদি রয়েছে তার অনুকরণ করা যাবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। তো আসুন আমরা আল্লাহর হাবিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছর বয়সের আগে নবী ছিলেন কি ছিলেন না, এই বিষয়টা আগে জানার দরকার। তো এখানে মিশকাতুল মাসাবিহ কিতাবের 513 পৃষ্ঠা, আমার কাছে মূল কিতাব, দেখতে পাচ্ছেন মিশকাত শরীফ। এখানে মিশকাত শরীফের ভিতরে 513 পৃষ্ঠা স্পষ্ট ভাবে লেখা হয়েছে 5742 নম্বর হাদিসে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালু, আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, হে আল্লাহর নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াতু, আপনাকে কখন থেকে নবুয়তি দেওয়া হয়েছে, আপনার জন্য কখন থেকে নবুয়ত অবধারিত হয়েছিল? ক্বালা, আল্লাহর হাবিব সরকার দু আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। রে আমার সাহাবীরা, আমি তখন থেকেই নবী হিসেবে আল্লাহর কাছে অবধারিত ছিলাম যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে বানাচ্ছিলেন। অর্থাৎ আদমু বাইনার রূহি ওয়াল জাসাদ, রূহ এবং শরীর নিয়ে আদম আলাইহিস সালামকে যখন বানানো হচ্ছিল, তার আগে থেকেও আমি আল্লাহর কাছে নবী হিসেবে অবধারিত ছিলাম। সুবহানাল্লাহ। তো এই হাদিসটাই তিরমিজি শরীফের ভিতরে এসছে। দেখেন, মূল কিতাব তিরমিজি শরীফ আমার কাছে, এখানে দ্বিতীয় খণ্ড জেলদে সানি 202 পৃষ্ঠার ভিতরে এসছে 3609 নম্বর হাদিসে, হাদাসানা আবু হাম্মাম ওয়ালিদ ইবনে সুজাই ইবনে ওয়ালিদ আল-বাগদাদি, হাদাসানা ওয়ালিদ ইবনে মুসলিম আনিল আউজাই আন ইয়াহইয়া ইবনে আবি কাসির আন আবি সালমাতা عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قالوا يا رسول الله صلى الله عليه وسلم مات وزبت لك النبوة؟ قال رسول الله صلى الله عليه وسلم وآدم بين الروح والجسد। এখানে 3609 নম্বর হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একই হাদিস। আমরা বললাম, হুজুর, আপনার কাছে কখন থেকে নবুয়ত এসেছে, আপনি কখন থেকে নবী, বা আপনি কখন থেকে নবী হিসেবে আল্লাহর কাছে অবধারিত ছিলেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদম আলাইহিস সালামকে যখন রূহ এবং শরীর নিয়ে আল্লাহ পাক তৈরি করতেছিলেন, সেই সময় আমি নবী ছিলাম। সুবহানাল্লাহ। এটা যুক্তিছেন তিরমিজি শরীফের হাদিস। সম্মানিত হাজিরিন, এখন আসেন একটা বিষয়, আল্লাহর হাবিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাতের ভিতরে এখানে আরেকটা হাদিস, 513 পৃষ্ঠা 3609 নম্বর হাদিসে, হাদাসানা আবু হাম্মাম ওয়ালিদ ইবনে সুজাই ইবনে ওয়ালিদ আল-বাগদাদি, হাদাসানা ওয়ালিদ ইবনে মুসলিম আনিল আউজাই আন ইয়াহইয়া ইবনে আবি কাসির আন আবি সালমাতা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال: قال رسول الله صلى الله عليه وسلم وآدم بين الروح والجسد। এখানে 39 নম্বর হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একই হাদিস। আমরা বললাম, হুজুর,
وعن إرباص بن سارية رضي الله تعالى عنه عن رسول الله صلى الله عليه وآله وسلم أنه قال إني عند الله مكتوب خاتم النبيين وإن آدم عليه الصلاة والسلام لمنجدل في طينته وسأخبركم بأول أمري دعوت إبراهيم وبشرت عيسى ورؤيا أمي التي رأت حين ودعتني وقد خرج لها نور أضاء لها منه كسور الشام. ইরবাস ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মিশকাতুল মাসাবিল হাদিস শরহে সুন্নাহ এবং আহমদ শরীফ থেকে এখানে নিয়ে আসা হয়েছে। ইরবাস ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বালা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামান নাবিয়্যিন, আমি আল্লাহর কাছে খাতামান নবী বা সর্বশেষ নবী হিসেবে ওই দিন থেকেই অবধারিত ছিলাম। ওয়া ইন্না আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম লামুনজাদিরুন ফি তিনাতিহি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে বানানোর পরে উনি জান্নাতের ধুলাবালুর ভিতরে যখন গড়াগড়ি খাচ্ছিলেন, এই সময় থেকে আমি আল্লাহর কাছে খাতামান নবী মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী, সর্বশেষ নবী হিসেবে আমি সেই সময়ে গ্রহণযোগ্য ছিলাম। সুবহানাল্লাহ। যে সময় আদম আলাইহিস সালাম লামুনজাদিলুন ফি তিনাতিহি, জান্নাতের ধুলোবালুর মাটির ভিতরে গড়াগড়ি খাচ্ছিলেন। তাহলে নবী কি 40 বছরের নবী না সৃষ্টির সূচনা লগ্ন থেকে নবী? আপনাদের খেদমতে প্রশ্ন ছুড়ে দিলাম। সম্মানিত হাজির, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন, ওয়াসাখবিরুকুম বিআওয়ালি আমরি দাআউতু ইব্রাহিম, আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ফসল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি দোয়া করতেছিলেন যেদিন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে কাবা ঘর বানাচ্ছিলেন মাকামে ইব্রাহিমের উপর দাঁড়িয়ে। কাবা ঘর বানানোর শেষে উনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম, হে আল্লাহ আপনি তাদের মধ্য থেকে এমন একজন রাসূল পাঠান যে রাসূল আপনার কিতাব তেলাওয়াত করবে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, মানুষকে ওই কিতাবের শিক্ষা দেবে এবং হিকমত শিক্ষা দেবে, ওয়া ইউযাক্কিহিম, এবং মানুষদেরকে পবিত্র করবে। আল্লাহর হাবিব বলেন, এই দোয়ার ফসল আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ফসল। ওয়া বাশারাতু ঈসা, এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আমি হচ্ছি সুসংবাদদাতা। উনি যে আমাকে আমার সম্পর্কে সুসংবাদ দিয়েছিলেন ইনজিলের ভিতরে, সেই সুসংবাদের ফল আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটাও কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের 6 নম্বর আয়াতে বলছেন। ঈসা আলাইহিস সালাম বললেন, ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরান বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমিহি আহমদ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিলেন যে, হে বনি ইসরাঈল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, আমার পূর্বে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যে তাওরাত কিতাব নাজিল হয়েছিল, সেই তাওরাত কিতাবের আমি সত্যায়নকারী। ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমিহি আহমদ, আর আমার পরে আখিরি জামানার শেষ জামানায় সর্বশেষ নবী খাতামান নাবিয়্যিন ওয়াল মুরসালিন, সমস্ত নবী রাসূলদের যিনি খতম, যিনি শেষ, এবং যাকে উদ্দেশ্য করে আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করেছেন সেই রাসূলের সুসংবাদদাতা। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহর হাবিব বলছেন, ওয়ারুইয়া উম্মি আল্লাতী রাদাআত হিনা ওয়াদাআতনি ওয়া ক্বাদ খারাজা লাহা নূরুন আদাআত লাহা মিনহু কুসুরুস সাম। আল্লাহর হাবিব বলেন, যেদিন আমার মা আমাকে আমার মার গর্ভ থেকে আমি ভূমিষ্ঠ হয়েছিলাম, পেট মোবারকের উপর মধ্য থেকে আমি পৃথিবীর জমিনে এসেছিলাম, সেই দিন আমার মা এমন একটা আলো দেখতে পেয়েছিলেন যে আলোর কারণে মক্কা থেকে সুদূর শাম সিরিয়ার বড় বড় প্রাসাদ, এরকম বড় বড় শাম দেশের সুদীর্ঘ বড় বড় প্রাসাদ পর্যন্ত নূরের আলোয় আলোকিত হয়ে আমার মা মক্কা থেকে দেখতে পেয়েছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে এখানে নবীজিকে নবী হিসেবে 40 বছরের আগে মানতে কোনো বাধা নেই। আপনারা যারা নবীকে নবী হিসেবে 40 বছরের আগে মানতে চাচ্ছেন না, তার 40 বছরের আগে কোনো কিছু অনুসরণীয় অনুকরণীয় নয় বলতেছেন, তাদের ক্ষেত্রে তো আমার প্রশ্ন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। তাহলে উত্তম আদর্শ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে আমাদের জন্য করে রয়েছে। এটা সূরা আহজাবের 21 নম্বর আয়াত। তাহলে সারা জীবন আমরা যদি 40 বছরের আগের জীবনটাকে ফলো না করি, তাহলে আমি তো যুবক,
এর আগে ছিলাম আমি বালক, তার আগে ছিলাম নবজাতক, শৈশব কৈশোর যৌবনে এসেছি, এরপরে আমি যাবো বৃদ্ধকালে। আল্লাহর হাবিব সরকার তো আলমের 40 বছরের আগের জীবনী কি ফলো করা আমার জন্য কাম্য নয়? আল্লাহর হাবিব কি 40 বছরের আগের জীবনীতে উনি কি এমন কাজ করেছেন যা আমাদের জন্য গ্রহণ করা যাবে না? নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা মারইয়ামের 30 নম্বর আয়াতে এসেছে, ওনাকে যখন বাইতুল লাহমে অর্থাৎ বাইতুল মুকাদ্দাসের দক্ষিণে হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম দিলেন, এরপরে ওনাকে নিয়ে যখন গ্রামে ফিরে গেলেন, তখন সমস্ত মানুষেরা, তার সম্প্রদায়ের লোকেরা তার কাছে এসে বলল যে, মারিয়াম, তুমি তো আশ্চর্যজনক একটা ঘটনা ঘটিয়ে ফেলেছ। এই ছেলের বাবাকে, এই ছেলের পরিচয় কি? তখন মারিয়াম আলাইহিস সালাম যেহেতু উনি কথা বলা বন্ধ করে দিয়েছিলেন, নিজের জন্য মানত করে নিয়েছিলেন, উনি ইশারা দিলেন, আল্লাহর পক্ষ থেকে হুকুম হলো ফাশারা ইলাইহি, ঈসা রুহুল্লাহর দিকে ইশারা দিলেন। দোলনাতে যে ছেলেতে ছিল ঈসা আলাইহিস সালাম, নবজাতক 2-3 দিনের বাচ্চা, তার থেকে ইশারা দিলেন যে তোমরা তার কাছ থেকে জেনে নাও আসলে তার পরিচয় কি। তখন তারা বলল, কাইফা নুকাল্লিমু, আমরা কিভাবে কথা বলবো, মান কানা সবিয়া, এই বাচ্চাটা এখনো তো শিশু বা নবজাতক, কিভাবে কথা বলবে? তখন ঈসা আলাইহিস সালাম ছোট ছেলে, 2-3 দিনের ছেলে, দোলনার থেকে বলছিল, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি হচ্ছে আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাবা, আল্লাহ আমাকে কিতাব দান করেছেন, ওয়া জাআলানি নাবিয়্যা, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তার নবুয়তি খাতায় নাম দিয়ে নবী এবং রাসূল বানিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মের দিনেই যদি, অর্থাৎ 2-1 দিনের বাচ্চা হয়ে সবিয়া অর্থাৎ আপনার মাহাদি দোলনার থাকতেই যদি নিজের পরিচয় এভাবে দিতে পারেন যে আমি আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব, আমাকে কিতাব দেওয়া হয়েছে, ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে নবী বানানো হয়েছে, তাহলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সুসংবাদদাতা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কখন থেকে নবী সেটা তো আমরা হাদিস দ্বারাই প্রমাণ করেছি। তাহলে সম্মানিত হাজিরিন, অসংখ্য আয়াত থেকে এবং অসংখ্য হাদিস থেকে আমরা জানতে পারি আল্লাহর হাবিব সৃষ্টির শুরু থেকে নবী। শুধু তাই নয়, এখানে আরেকটা বিষয় লক্ষ্য করুন, সূরা বাকারা 129 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আ'আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, স্মরণ করেন সেই সময়ের কথা যখন রূহের জগতে সমস্ত নবী রাসূলদের রূহকে একত্রিত করে, অন্যদের রূহ নয়, শুধুমাত্র নবী এবং রাসূলদের রূহকে একত্রিত করে আল্লাহ রাব্বুল আলামিন মিসাকুন, অঙ্গীকার নিচ্ছিলেন, ওয়াদা নিচ্ছিলেন কি, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, যখনই তোমাদের মাঝে কিতাব এবং হিকমত সহ একজন রাসূল আসবে, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম, যখন তোমাদের কাছে সত্যায়নকারী রাসূল আগমন করবেন, লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, তখন তোমরা তার প্রতি সঙ্গে সঙ্গে ঈমান আনবে এবং তাকে সর্বপ্রকারে সাহায্য করবে। তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতাদেরকে কথা বলার পরে বলা হলো, ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম যালিকুম ইসরি, আমি তোমাদের কাছে যে বিষয়টা উপস্থাপন করলাম, এই অঙ্গীকারটা নিলাম, এই অঙ্গীকার কি তোমরা পূর্ণ করবে? এই অঙ্গীকার কি তোমরা স্বীকার করলে, গ্রহণ করলে? আলা যালিকুম ইসরি, তখন সমস্ত নবীদের রূহ ক্বালু, তারা বলেছিল, আকরারনা, আমরা এই অঙ্গীকারটাকে গ্রহণ করলাম, মেনে নিলাম যে আমাদের মাঝে যদি আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে যায়, আমরা তার উপর ঈমান আনবো, তাকে সর্বপ্রকার সাহায্য করব। তখন আল্লাহ বললেন, ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, তোমরা সাক্ষী থাকো, তোমাদের সাথেও আমি আল্লাহ রাব্বুল আলামিন খোদ নিজে সাক্ষী হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তাহলে রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে নবী হিসেবে গ্রহণযোগ্যতা দিয়েছেন, অবধারিত করেছেন এবং সমস্ত নবীদের কাছ থেকে এই অঙ্গীকারটা নিয়েছেন যে আমার নবী, তিনি নবী। সুবহানাল্লাহ। তাহলে আমাদের বর্তমান পাতি শায়কেরা যারা এই ভুলভাল বক্তব্য দিয়ে জাতিকে আপনারা করতেছেন, লাইনে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছেন, তাদের খেদমতে আমার প্রশ্ন, ভাই আসলে এরকম বিতর্ক বিষয়গুলো আপনারা উপস্থাপন করবেন না। আল্লাহর হাবিব তিনি সৃষ্টির শুরু থেকে নবী এবং সৃষ্টির পর অর্থাৎ খাতামান নবী, সর্বশেষ নবী। তাহলে এতে আমাদের কোনো সন্দেহ থাকার কথা নয়, বরং কোরআন হাদিসের বিষয়ে যেখানে স্পষ্ট দলিল থাকা সত্ত্বেও আপনারা এরকম কথা বলতেছেন,
মানুষদেরকে গুমরাহিতে নিমজ্জিত করতেছেন, নবীজির সম্মানকে খাটো করতেছেন, বলতেছেন 40 বছরের আগের জীবনকে ফলো করা যাবে না। কেন ফলো করবো না? 40 বছরের আগের জীবনে যদি আমরা ফলো না করি, তাহলে নবী তাদের জীবনে আমরা ফলো করবো, কার জীবনে? আর নবীজির 40 বছরের আগের জীবনে যদি ফলো না করতে পারি, তাহলে এটাই প্রতীয়মান হবে যে নবীজি 40 বছরের আগে যা করেছেন ভুল ভাল ছিল, ভুল করেছেন, নাউজুবিল্লাহ। উনি যা করেছেন আমাদের জন্য সেটা গ্রহণযোগ্য ছিল না। অর্থাৎ 40 বছরের পরে ওহী পায়ে তিনি সবকিছু কোরআন হাদিস অনুযায়ী করা শুরু করে দিয়েছেন এবং তখন ভালো করছেন। 40 বছরের আগে উনি ওনার জীবনীতে অনেক ভুল করেছেন, যা আমাদের জন্য গ্রহণযোগ্য নয়, নাউজুবিল্লাহ। নবী তো জন্মের পর থেকেই নবী, নবী তো সৃষ্টির শুরু থেকেই নবী, জন্মের পর থেকে উনি আমাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বোঝার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।